কি ব্যাপার, তোমার হাতে লাঠি কেন? তোমাকে পিটাবো দেখি। কি বলো না বলো, তুমি বাসর রাতে আমাকে পিটাবা? তাহলে তো নিউজ হয়ে যাবে। বাসর রাতে বউয়ের হাতে নির্যাতিত বর। ডোন্ট বি এতটা বর্বর। বর্বর আমি নাকি তুমি? বিয়ের দিনে এরকম কিপটামি করার কোনো দরকার ছিল তোমার? আমার মান সম্মান একদম ধুলায় মিশাইছো তুমি। এমনিতে আমাদের প্রেমের বিয়ে, বাসায় এত বলে টলে আমি ম্যানেজ করছি, আর তুমি বিয়ের দিনে একটার পর একটা সিন ক্রিয়েট করছো। আচ্ছা, কোথায় সিন ক্রিয়েট করলাম আমি? এই গেটের মধ্যে যে ডাকাতটা ছিল আমার টাকা নেওয়ার জন্য, ওদের হাত থেকে বাঁচার জন্য জাস্ট ছদ্মবেশে ঢুকলাম। আর একটু পর পর একটা করে ফ্যামিলি রিচুয়ালের নামে যে পকেট খসানোর ধান্দা, সেখানে বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছি। দোষের কি এটা? আচ্ছা, কি হতো গেটে কয়েকটা টাকা, কয়েক হাজার টাকা ওই ছেলে মেয়েদের দিলে কি হতো? ওরা একটু হাত ধুয়ে টাকা চাইছে, সেটা দিলে কি হইতো? তোমার কি অনেক বড় ক্ষতি হয়ে যেত? ওরা এই টাকাটা দিয়ে ভালো মন্দ কোনো কিছু একটা খাইতো, ওদের মনটা ভেঙে দিল না তুমি? আরে টাকা ভাগার চেয়ে মন ভাঙা অনেক ভালো। তোমার বাবা কি ওদের কম খাওয়াইছে? সবাই গলা ভর্তি করে খাইছে। আমার কাছে ভিডিও আছে, দেখাবো? তোমার সাথে না আমি পারবো না। কিপটা অবজেকশন। ডোন্ট কল মি কিপটা। তুমি আমাকে বলতে পারো মিতব্যয়ী, হিসেবি, অথবা অপচয় রোধকারী। আচ্ছা, সব কথা বাদ দিলাম। আমার গিফট কই? বাসর রাতে জামাই বউকে গিফট দেয়, কোন একটা অর্নামেন্টস দেয়, আমার গিফট কোথায়? আনো নাই তো গিফট। আমি খুব ভালো মতো জানি কিচ্ছু আনো নাই তুমি। এটা তোমার কাছে অপচয়, তাই না? এটা তো অপচয় না, এটা হচ্ছে সঞ্চয়। চোখ বন্ধ করো, বন্ধ করো চোখ। করছি। এবার চোখ খুলো। এটা কি? ডায়মন্ড রিং। অনেক কষ্টে খুঁজে ডিজাইনটা পছন্দ করে গুগল থেকে এই ছবিটা ডাউনলোড করেছি। এত সুন্দর একটা রিং যদি তোমাকে দিতে পারতাম। তুই জীবনে শুধরাবি না, না? তুই শুধরাবি না এমনি। কি খুঁজো? এই লাঠি কেন? না কেন লাঠি, না কেন? সত্যি সত্যি পারবো না মানে? ও, বাইরে অন্য বাসায় তো কারেন্ট আছে। আমার মনে হয় মিটারের কার্ড শেষ হয়ে গেছে। মিটারের কার্ড শেষ হয়ে গেছে? আজকে আমাদের বাসর রাত, মিটারে তুমি টাকা ভরে রাখবে না? আমি হিসাব করে দেখলাম যে যতটুকু টাকা আছে এতে রাত 12টা পর্যন্ত চলবে। আর বাসর রাত তো শুরু হবে রাত 12টার পরেই, তখন তো লাইট এমনি বন্ধ করা লাগবে। ভালো হয়েছে না, অটো বন্ধ হয়ে গেছে। আসো আমরা বাসর ঘরের কার্যক্রম শুরু করি। তোর বাসর ঘর কোন আমি ছুটাই দিচ্ছি। মারতেছো কেন? ও মা! থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিয়ের পর এই প্রথম অফিসে আসছেন, মিষ্টি নিয়ে আসবেন না? কি বলেন আপনারা সবাই? ঠিক একদম। এই আপনারা ঠিক ঠিক বলেন কেন? আমি অফিসের সবাইকে আমার বিয়েতে দাওয়াত দিছি না? কেন দাওয়াত দিছি? যাতে আপনারা গিয়ে মিষ্টি, পোলাও, মাংস, কুরমা সব খেতে পারেন। এখন আপনারা গেছেন, আপনারা খাইছেন, মনি যায় নাই, মনি পায় নাই, আমার কি করার আছে বলেন? অবশ্যই করার আছে। সবাই তো আপনার বিয়েতে যায় নাই, যেমন মনির যায় নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বস যায় নাই। তার মানে বস মিষ্টি খাবে না? বস মিষ্টি খাবে না, কি করবে সেটা বসের ব্যাপার, এটা আপনারা বুঝতে হবে। আরে মিজান সাহেব, আরে দিয়ে চলে আইছেন, বিয়ে শাদী সব ঠিকঠাক? ও অভিনন্দন আন্নারে। থ্যাংক ইউ। বিয়ে শাদী করছেন তাইলে ব্যাগ ঠিকঠাক আছে? হাতে কি স্যার, নতুন বিয়ে করলাম, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি? জি। 4 পিস, একটা খেয়ে দেখবেন? না না না, ঠিক আছে, রাখেন রাখেন রাখেন। মিষ্টি এনেছেন না তো বিরাট ব্যাপার। আনলে আনলে 4 পিস মিষ্টি লয়ে আইছেন। দেন তো মিষ্টি দিয়ে তো কাম হইতো না মিজান সাহেব, আন্নারে বিরিয়ানি খাওয়াই দেবো। বিরিয়ানি খাওয়াবো আপনাকে? বিরিয়ানি খাওয়াইতে হইব আপনারে। স্যার, আপনার সাথে বিড়িটা যায় না, আমি সিগারেট এনে দিই। মিজান সাহেব, আমরা কিছু কথা বুঝতেছেন না। আয় কইতেছি মিজান সাহেব রে বিরিয়ানি খাওয়াইতে। বিরিয়ানি, কোরমা, পোলাও, ওই যে কাশি বিরিয়ানি, যে মোরগ পোলাও, বুঝছেন নি? আরে বিরিয়ানি খাওয়াইতে ইনশাআল্লাহ 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 করে তো। ফারুক সাহেব স্যার, আপনি একটা কাম করেন, আজ্জা লাঞ্চ টাইমে ব্যাকের লাই আপনি বিরিয়ানির ব্যবস্থা করেন। লগে ফল ফ্রুট জর্দাবাদ যা যা লাগে ব্যাকেরে খাওয়াবেন। আজ্জা এটা স্পন্সর করবো আমাকে মিজান সাহেব। মিজান সাহেব রাজি দিতে আর কইছে, বুঝছেন নি? তাহলে ঠিক আছে ফারুক সাহেব, আপনি মিজান সাহেবের লগে কথা কই, বিল টিল যা লাগে মিজান সাহেব বিলের ব্যবস্থা করে দিয়েন। ফারুক সাহেবের লগে কোঅপারেট করেন, বুঝছেন নি? এই মনি সাহেব ঠিকঠাক আছে নি? ব্যাগ বিরিয়ানি ব্যবস্থা হয়ে যা লাঞ্চে। হ্যাঁ, তাহলে আপনি এখানে অফিসে আইয়েন, আমার আর রুমে আইয়েন। স্যার, স্যার মিয়া থ্যাংক ইউ বলেন কেন? আপনাদের খাওয়াইছেন আমার শ্বশুর বাড়িতে নিয়ে, আবার খাইতে হবে বিরিয়ানি? এক বিয়ের খাবার কয়বার খাবেন আপনারা? আশ্চর্য।
মানে স্যার খাবে ঠিক আছে, আপনার সাথে খাই খাই শুরু করবেন। এই তুমি যাও, সরো তো। যাও। ভাইয়া টোটাল কত হয়েছে? স্যার আপনার 15 কেজি মিষ্টি 8,600 টাকা হয়েছে। 8,600 টাকা। ভাই 1 কেজি মিজান বন্ধু, তোর দোকান, তুই মিষ্টির ব্যবসা শুরু করছিস কবে থেকে? এই তুই কি চাকরিটা ছেড়ে দিয়েছিস? চাকরি ছাড়বো কেন আমি? ও আচ্ছা, বুঝতে পারছি, ব্যবসার চাকরি দুটো একসাথে করতেছিস। আরে ব্যবসা করবো কোত্থেকে? আরে তাইলে এত মিষ্টি দিয়ে তুই কি করবি? গোসল করব। তোর কোনো সমস্যা? বন্ধু রাগ করতেছিস কেন? আমি তো জানার জন্য বললাম। বিয়ে করার পর থেকে নিজের পিঁপড়া মনে হচ্ছে। যেখানেই যাচ্ছি বিয়ের মিষ্টি কই, বিয়ের মিষ্টি কই, বিয়ের মিষ্টি কই, মনে হচ্ছে আমি মিষ্টির দোকান দিয়ে বসছি। তো তুই বিয়ে করেছিস, মিষ্টি খাওয়াবি না মানুষকে? দোস্ত খুব ঝামেলার মধ্যে আছি। 2 দিন পর পর এখানে দাওয়াত, সেখানে দাওয়াত, একটা ছোটখাটো সুপার মল নিয়ে দাওয়াত খাইতে যাইতে হয়, এক্সট্রা খরচ, বিরক্তিকর। আচ্ছা একটা কাজ কর, তুই হারায়া যা, লাপাত্তা হয়ে যা, হানিমুনে কিছুদিনের জন্য চলে যা, দেখবি লোকজন আর পাবে না, আর তোর খরচ করতে হবে। তুই আরো খরচ বাড়ানোর বুদ্ধি দিতেছিস না? বেলকনিতে বৈশা হানি খাবো আর মন দেখবো, হানিমুন হয়ে যাবে, এক্সট্রা খরচের কোনো দরকার নেই। মিষ্টি নিবি নাকি? ওই না, ওই 1 কেজি লাড্ডু নিতে আসছিলাম। তো লাড্ডুর দামটা আমি দিয়ে দিচ্ছি, কারণ সবাইকে খাওয়াচ্ছি, তোরেও খাওয়াই বিয়ের মিষ্টি। মানে বন্ধু তুই আমারে মিষ্টি মানে লাড্ডু কিনে দিবি? তো 2,000 টাকা পেয়েছি না, ওটা কাটা। ভাইয়া বিলটা একসাথে করেন তো। তোর পা ঠিক হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল যে? হ্যাঁ, ওই যে এখন তো ব্যথা ট্যাথা কিছু নাই, মোটামুটি ঠিক হাঁটতে পারি। দেন। আরে বেটা, প্রথম মনে ছিল আমি জিতছি, আমি তো ঠকছি। আমার 1 কেজি লাড্ডুর দাম 420 টাকা, আর তুই এই 2,000 টাকা পাওনা কাটায় দিলি। পাওনা টাকা যে ফেরত পাইছো আলহামদুলিল্লাহ বল, আমরা আফসোস করতেছি। তুই মানুষ হয়ে যাবে, আগের মতো কিপটে রয়ে গেছে। 8,500 টাকা জায়গায় 9,000 টাকা খরচ হলো, কিপটা বলতেছে। তারপরেও খাওয়াইলে মন ভরে না তোদের। বটবুড়ি মার্কা কথা কয় না, হ্যাঁ কি জীবন মরণের জ্যামে আছে, একটা ফোন দিয়ে দেহ কই আছে। এত অস্থির হয়ে যাচ্ছিস কেন? আসার টাইম হয়েছে, চলে আসবে। চলে আসছে মনে হয়। এ কি, তুমি দেখি নিজেই সব শপিং করে নিয়ে আসছো? হ্যাঁ, আমার শ্যালকের জন্য শপিং করে নিয়ে আসলাম। দুলা ভাই তুমি মার্কেট গুলো আইবে, তুমি আমার জানাইবে না ব্যাপারটা। আমি প্রথম ভাবছিলাম যে তোমাকে নিয়ে যাই শপিং করতে, বাইরে দেখলাম এত জ্যাম, রোদ, গরম, ভাবলাম আমার শালাটা একদম রোদে পুরো কালো হয়ে যাবে। এই জন্য আমি নিজে কিনে নিয়ে আসলাম তোমার জন্য। দেখো পছন্দ হয় কিনা। তুমি ওকে নিয়ে গেলেই পারতা, ছোট মানুষ, একটু ঘোরাফেরা করে আসতে পারতো। আপু তোমার কি মাথা ঠিক আছে? আমি বাইরে গেলে কালো হয়ে যাবো। দেখো এগুলো তোমার সাইজ হয় নাকি, ট্রায়াল দিয়ে দেখো। নাও। এত কিছু না, এতগুলো শার্ট আনছো। যাও ট্রায়াল দিয়ে দেখো। পাঞ্জাবিটা টাল দেখাই, দেখো দেখো দেখো। জোস জোস কিন্তু দুলা ভাই, বুঝছো? বাহ, শার্টটা তো খুব সুন্দর। জাস এটা এটা ওই তুমি আমার ভাইকেই তোমার ভাই শুনলে মন খারাপ করবে, রাখো। মন খারাপ করবে মানে? এটা আমাদের ফ্যামিলির একটা রিচুয়াল। জামাই শালাকে নতুন নতুন জামা কিনে দিবে। তুমি সব পুরান জামা কই থেকে পাইছো? এগুলো সব পুরান জামা নিয়ে আসছো। পুরান জামা কেন হবে এগুলা? এগুলো সব আমার জামা, বিভিন্ন সময় মানুষ আমাকে গিফট করছে, আমি একবার দুইবার বেশি পরে দিই। আর কয়েকটা জামা আমার সাইজের ছোট হয়, এগুলো আমি লন্ড্রিতে নিয়ে ক্লিন করে আয়রন করে নিয়ে আসছি। আমার কিন্তু খরচ কম হয় নাই। দিস ইজ টু মাচ। টু মাচ বলো না, দেখো ও পছন্দ করবে, খুশি হবে। তুমি না বললেই হবে, বুঝতেই পারবে না এগুলো যে পুরানো জিনিস। মাথায় না সমস্যা আছে। ভাজগুলি নষ্ট করে ফেলেছো। দারুণ তো, সাইজ ঠিকঠাক একদম। দ্য ড্রেসেস টু মাচ গুড দুলা ভাই। ড্রেসগুলো কিন্তু অস্থির, কিন্তু একটা অ্যান্টিক অ্যান্টিক ভাব আছে, কিন্তু কেমন জানি মনে হইতেছে এই যে সুতা মুতা বাইরে সেটা নিউ স্টাইল, তাই না? শোনো, এই যে চিরা ফাড়া টাইপের একটু প্যাটার্ন আছে না, কিন্তু রিপ বুঝতে হবে। এনাও তুমি এগুলো বাকিগুলো ট্রায়াল দিয়ে দেখো, দেখো জানাবো আমাকে। কিন্তু জামাই কিন্তু
কইতে বাড়ি ভালো জানো তুমি তেল দিও, হ্যাঁ? এই শোনো না